হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। এখন বাজে বিকেল 6টা। তো আজকে বুধবার, আমাদের এখানে হাট আছে। তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে একদমই সময় পাইনি ভিডিও করার। তো 6টা বাজে, আমাদের ওইদিকে সন্ধে হয়ে গেছে, কিন্তু এইদিকে দেখো কত রোদ। আমি এইমাত্র কিন্তু বিকেলের কাজ করা শুরু করব। আর তোমার সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো, যেমনটি তোমরা পছন্দ করো আমার ব্লগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বিকেলেও থাকে অনেক কাজ, তবে সকালের থেকে একটু কম। যেদিন দুপুরবেলায় তোজো আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় খাওয়া দাওয়া করে 1-1:30টার মধ্যে, সেই দিন একটু ঠিকঠাক হয় আমার ঘুমটা। কিন্তু যেই দিন ও 3টা-4টা করে দেয় ঘুমোতে, সেদিন তো আমি শুতেই পাই না। যেমন আজকেই ঘটেছে সেই ঘটনা। তো ঘুমোতে যখন পেলামই না, তখন উঠেই পড়লাম, ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা হয়ে যাবে। তো দেখো, আমি প্রথমেই কিন্তু কাপড়গুলো সার্ফে দিয়ে দিয়েছি। তারপর এখন জল ভরে নিচ্ছি বাসন ধোবো বলে। তার আগে আমি কাপড়গুলো কুড়িয়ে নিতে চলে গেলাম। এখন বাজে 5টা 10, তাও দেখো কত রোদ এখানে। মানে অনেক দেরিতে আর কি সন্ধে হয়। তো কাপড়গুলো আমার হাওয়াতে পড়ে গেছে। যা যা সকালে কাপড় ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম, এগুলো স্নানের পর আর কি মিলেছিলাম। আমি এখন রান্নাবান্না করার পর স্নান করি। তো আমি কাপড়গুলো নিয়ে চলে আসলাম ভেতরে। এখন এগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দেব। কাপড় ফেলে আমি এখন রাখি না, কারণ তোমাদেরকে বলেছিলাম ওই ঘরটা শিফট করার সময় যে তোমার দাদাভাই বলেছিল যে ওই ঘরে যেন আর কাপড় অগোছালো না থাকে, যেমন আগে থাকতো আর কি, একদম ছড়িয়ে ছিটিয়ে, সেরকম যেন এই ঘরটা না হয়, সবসময় যেন গুছিয়ে থাকে। তাই প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন গুছিয়ে গুছিয়ে রেখে দেবে। তো আমি এখন সেইটাই করি। দেখো, এখন আমি কাপড় গুছিয়ে নিলাম। আর প্রত্যেকের কাপড় কিন্তু আলাদা আলাদা রাখি, তার কারণ তাহলে খুঁজতে সুবিধা হয়, যে এখানে ওর আছে ওখানে ওর আছে, একসাথে আর রাখি না, নইলে না সবসময় ছড়িয়ে যায়। তো আর কি নিয়ে গেলাম। এখন বড় বড় যে কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তোজো কিন্তু এখনও ঘুমাচ্ছে বলেই আমি এত শান্তভাবে কাজগুলো করতে পারছি, নইলে আমার পায়ে পায়ে ঘুরতেই। দেখো, মক্কেল আমার ঘুমিয়ে আছে এখন, কারণ এত দেরিতে ঘুমিয়েছে। ওই 1 ঘন্টার মধ্যে উঠে যাবে। দুপুরের দিকে না বেশিক্ষণও ঘুমায় না। তো দেখো, আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ঘরে লাইটটা জ্বালাতে পারলাম, কারণ তোজো ঘুমিয়ে আছে তো সেই জন্য। তো দেখো, আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, পুরো ঘর ভালোভাবে আর কি পরিষ্কার করে নিব। তো তোমার দাদাভাই গেছে ডিউটিতে, ও আসবে কিছুক্ষণ পর। কারণ হচ্ছে আমাদের এখানে হাট আছে, তো আজকে বুধবার। তো ও আসবে, তারপর হাটে যাবে। তোজোকে নিয়ে যেতে পারবে না মনে হয়। তোজো আর কি হাটে গেলে না খুব খুশি হয়। তো আমি তো মানে কোন দিন থেকে যাই না, এই গরমের জন্য বিরক্ত লাগে। কিন্তু এই সন্ধ্যে দিক করে তোমার দাদাভাই যাই, তখন তোজোকে নিয়ে যায়। কিন্তু আজকে মনে হয় নিয়ে যাবে না, কারণ একেই তো দেরি হবে আসতে। তো কি জানি কি করবে, দেখা যাক। তো এখন আমি দেখো ঘর দর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর বারবার তাকাচ্ছি যে ছেলে আমার ঘুমিয়ে আছে না উঠে গেছেন, কারণ উঠে গেলেই আমার একদম কেলেঙ্কারি শেষ নেই। তো যাই হোক, এই দেখো আমি এখন বাসনপত্র ধুতে চলে এসেছি, যেগুলো দুপুরে সকালে আর কি ব্রেকফাস্ট সমস্ত বাসনপত্র আছে সেইগুলো। বাসন ধুয়ে নিলেই কম, কিন্তু যাদের বাচ্চা আছে তারা তো জানোই যে সবসময় ওরকম ফ্রি হাতে থাকে যারা, তাদের মতন ওই টুকটাক বাসন হলেও ধুয়ে ফেলাম এরকম টাইম হবে না। ওই রেখে দিই আর কি, রান্নাবান্না করে দুপুরবেলা একবার খাওয়া দাওয়া করে আর কি বাসনপত্র ধুয়ে দিই। তো এখন ধুচ্ছিলাম, আর তোজো ওইদিকে একটু কুইং কুইং করছে। এবার আমি ভাবছি এদের উঠে গেলে তো আমার বাসনগুলো ধোয়াই হবে না। সাবান দিয়ে বাসন মাজলে না মানে ওই সাদা সাদা টাইপের একটু কি রয়ে যায়, তো বিরক্ত লাগে বেশ। আমাকে কয়েকজন কমেন্ট করেছো, একজন তো নয় অনেকজনই, ফেসবুকে বেশি ভিডিও ছাড়ার পরে। তো হচ্ছে আমাকে বলছে যে তোমাদের তো কোনো ভয় নেই, তোমার বর তার বর্ডারে গিয়ে দাঁড়াবে না বা এরকম কিছু। হ্যাঁ, তো সৈনিকের স্ত্রী মানেই কিন্তু সেখানে ভয়, কষ্ট, ভালোবাসা সব কিছুই জুড়ে আছে। তোমাদেরকে কেউ বলে দিয়েছে যে তাদেরকে যেতে হবে না, বা তোমরা কি জেনে বসে আছো তাদেরকে যেতে হবে না? মানে এত ক্লিয়ারিটি কী করে বলতে পারো? তোমরা কি জানো ফৌজিদের রুলস বা কিভাবে কি করতে হয় না করতে হয়, কত কি নিয়ম আছে? তোমরা কি জেনে বসে আছো আমাকে বলো তো। মানে তোমরা না জেনে শুনে কথাগুলো বলো, না জেনে শুনে বলো, আমি ঠিক খুঁজে পাই না, বা আমি কি বলবো আর তোমাদেরকে। যেতে হোক আর নাই যেতে হোক সেটা মানে আর ক্লিয়ার করার দরকার নেই। তবে আমি একজন সৈনিকের স্ত্রী হিসেবে ভিডিওগুলো করে দিয়েছি, তার মানে এই নয় যে তোমরা যা ইচ্ছে তাই বলে বলে কমেন্ট করবে, ঠিক আছে? এই মুহূর্তে সকল সৈনিকের স্ত্রী একটু ভয়ে ভয়ে আছে। দেখো, সকলেরই তো একটু ভয় আছে, কারণ স্বামী সব কিছু। তো সেই সূত্রে আর কি কথাগুলো লেখা আমার মন থেকে, বা ভিডিওগুলো বানানো। সেই ক্ষেত্রে তোমাদের ওই কুরুচিকর মন্তব্যগুলো করতে একটু গায়ে বাঁধে না? যারা তোমাদেরকে দিনরাত প্রোটেকশন দিয়ে যাচ্ছে তাদের জন্য তোমাদের এখনও অবধি এরকম মন্তব্য। আমি ভাবে পাই না যে এইরকম মানুষগুলো এখনও পৃথিবীতে কী করছে, ভালো ভালো মানুষ চলে যাচ্ছে কেন আগে। যাই হোক, বাদ দাও ওইসব নোংরা লোকের কথা। এ দেখো, আমি ফ্রিজটা পরিষ্কার করে আর কি কন্টেনারগুলো বাইরে শুকোতে দিলাম জল ভিজিয়ে। কারণ হচ্ছে আজকে হাট আছে, তো 2 সপ্তাহ হলো ফ্রিজটা পরিষ্কার করিনি। 2
2 সপ্তাহে হাট হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো ফ্রিজটা এখন পরিষ্কার করে দিই। তারপর ওখানটা ধুয়ে মুছে পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে। রাতে আজকে সকলের রুটি হবে, তো আমি এখন আর কি ময়দাটা মেখে রাখছি। আজকে যেহেতু বড়বাবু আসতে পারছে না তাড়াতাড়ি, তো আমি আর কি নিয়ে যাব তোজোকে একটু বাইরে ঘুরতে। তো আমি ময়দাটা মেখে নিয়ে তোজোর খাবার করে ওকে খাইয়ে দিয়ে রেডি সেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে। দেখো মন্দিরে এখন আরতি হচ্ছে আর আমরা আর কি দেখছি। তোজো আজকে এত দুষ্টু হয়েছে, ওকে নামিয়ে দিলে না ও জেদ করছে, কোনো মতে থাকতেই চাইছে না, খেলতেই চাইছে না। ওর বাবার সাথে এলে কি সুন্দর রাস্তায় রাস্তায় ঘুরে, আমার সাথে এলেও ঘুরতো, কিন্তু আজকে কি হয়েছে কি জানি, খেলতেই চাইছে না, শুধু মা মা বলছে। ও কিন্তু মা বলা শিখে গেছে, তবে কি বলতো এখনও তোমাদের সাথে সেটা শেয়ার করিনি বা কাউকে বলিনি, কারণ হচ্ছে যে ওকে বললে ওটা বলবে না, মানে ওর যখন ইচ্ছে হয় বা কান্নাকাটি করে তখনই মাটা বলে আমাকে, ঠিক আছে। এবারে সেই জিনিসটা তো আর কি কেউ বিশ্বাস করবে না, তাই ক্যামেরার সামনেও বলতে চায় না বা কাউকে বললেও বলবে না, এমনি নিজের যখন ইচ্ছে হয় তখনই মা মা বলে আমাকে ডাকে, ঠিক আছে। তো যখন ক্লিয়ারলি বলতে পারবে তখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এখন সেরকম স্পষ্ট না, তবে মাটাও বলে আমাকে, তো এটা আমি খুবই খুশি। হ্যাঁ, তো দেখো আমি এখন সন্ধ্যা আরতি দিয়ে ওকে প্রণাম করাচ্ছি। আমি এটাই কিছুদিন হলো অভ্যাসটা আমি করেছি প্রণাম করানোর, দেখি যদি অভ্যাস হয়ে যায় তো ভালো হয়। তো দেখো আমি এখন চলে এসেছি রাতের খাবার করতে, মানে রুটি করবো আর কি, সেই জন্য তোজোকে এইমাত্র দুধ খাওয়ালাম, বাইরে নিয়ে যাওয়ার সময় ভারী খাবার খাইয়েছিলাম, ওই 1 ঘন্টা মতন ছিলাম বাইরে, তারপর চলে এসেছি। তো এসে আর কি দুধ খাওয়ালাম। তো এই যে দেখো আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ, এই ক্ষেত্রে এই ভিডিওটা আমার জন্য খুবই ভালো হয়েছে আজকে, আমি তো কোনো দিনও শেফে কিছু করি না। তো দেখো সকলেই ভাবো, কিংবা আমার মানে ফ্যামিলিতেও অনেকে ভাবে যে আমি ফোন দেখিয়ে বাচ্চাকে কাজ করি, কিংবা হচ্ছে মানে ফোনেই সারাদিন রেখে দিই। হ্যাঁ, তোমরা বিকেল থেকে একবারও দেখতে পারলে যে ফোনের সাথেও অ্যাটাচমেন্ট থাকবে এরকম কোনো জিনিস? ও কিন্তু ফোন দেখে না, ওই খাবার সময় তো একটু জেদ করে খুবই, তো তখনই একটু ফোনটা দিই, নইলে কিন্তু আমি ফোন ওকে দিই না। আর ফোন দিলে বাংলা কার্টুনই দিই, যেগুলো আমাদের মাতৃভাষা সেটাই। তো দেখো ও আমার সাথেই কিন্তু থাকে, আমি রান্না করি যাই কাজ করি ও কিন্তু আমার সাথেই থাকে, সারাটা দিন আমার পায়ে পায়ে ঘোরে, ঠিক আছে। ওকে আমি খেলতে দিয়ে দিই, ছেড়ে দিও, পুরো ঘরময় খেলে বেড়ায়, আর রান্না করলেই কিন্তু ও আমার কাছে এসে বসে থাকে, ঠিক আছে। তো আমিও কতটা ফোন দিই না, ওটা সকলে মনে করে যে ওকে আমি ফোনেই বসিয়ে রাখি। আজকে তো দেখতে পারলে প্রত্যেক দিন হয়তো এখন আমি ব্লগ করতে পারছি না, যার জন্য শেয়ার করা হচ্ছে না, কিন্তু আজকে তোমরা দেখতে পারলে বিকেল থেকে এখনও অবধি মানে 8:30 বাজে, এখনও অবধিও কিন্তু ফোনের সাথে একবার মানে যাইনি, ঠিক আছে। আমি কিন্তু ওকে নিয়ে নিয়ে সব কাজ করছি। দেখো রুটি করলাম, এই যে ফ্রিজে সবজি রাখছি আমার কাছে আছে, সন্ধে দিলাম কাছে আছে, বেড়াতে নিয়ে গেছিলাম, তারপরে আবার ঘুমও ছিল, তখন আমি সব কাজ করে নিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলি, এক্ষেত্রে আমি এগুলো কিভাবে পারি অনেকে কোশ্চেন করো একা থেকে, তো বলি দেখো ও যখন ঘুমায় তখন আমি সমস্ত কাজ সেরে নিই একটু বিশ্রাম না করেই। তোমরা যদি এটা করো তোমরাও মানে পারবে, বিশ্রাম না করে কাজ সেরে নিলে হাত ফ্রি থাকবে, যার কারণে ও যখন খেলতে চাইবে তার সাথে তুমি টাইমটা স্পেন্ড করতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই দেখো আমি এখন ফলগুলো রেখে নিচ্ছি, আর হচ্ছে সবজিগুলো ফ্রিজে ভরে দিলাম। ফল বলতে আজকে মৌসম্বি আনতে বলেছিলাম, লেবু অনেকবার খাওয়া হয়েছে, মৌসম্বিটা এবার অভ্যাস করবো তোজোকে খাওয়ানো। আর বেদানাটা ফ্রিজে রাখলাম, তার কারণ ওটা কেটে আমি নিয়ে আসতে বলি, মানে পরের দিনই খাইয়ে দেবো আর কি, কাটা ফল তো বেশি দিন রাখতে নেই। তো বেদানাগুলো এখানে মিষ্টি হয় না, কাঁচা থাকে, সেই জন্য আমি কেটে আনতে বলি, দেখে একদম লাল। আর আমগুলো ফ্রিজে ভরে দিলাম, সবজিগুলো তো দেখতেই পেলে। আর তোজোর কারবারটা দেখতে পেলে, ওর মানে সবজি যদি ইচ্ছে না হয় ওখানে রাখতে, আবার অন্য জায়গায় রাখবে। যাই হোক, আমি এখন এখানে সমস্ত রান্নাবান্না করে সব কাজ করে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন আমি ল্যাপটপে একটু কাজ করব, তো সেই জন্য এখানকে আসলাম। আর তোজো দেখো ওইদিকে খেলা করছে। তো আর মা ছেলে মিলিয়ে দেখো সারাদিন ধরে এইভাবেই কাটিয়েছি। তোমার দাদাভাই আর কি মানে বাজার করে আমাকে এনে দিয়েছিলো, তারপরে একটু কাজের জন্য অফিসে চলে গেছে। তো দেখো আমরা এখন মা ছেলে মিলে এইভাবে টাইম স্পেন্ড করছি। একটু পরে আর কি তোমার দাদা ভাই আসবে, আর মানে ওর বাবা এলে ও আর কি বাবা ছেলে মিলে তো মানে মারপিট শুরু করে, তারপরে হচ্ছে মজা করে, কি বলবো, দেখতে বেশ ভালোই লাগে। তো দেখো আমি এখন তোজোর সোনাকে আদর করছি, আমার কুলে চাপবে, ল্যাপটপটা দেখতে পেলেও আর কি ওখানে যাবার জন্য হুড়মুড়িয়ে চলে আসবে আর কি, দেখতেই পাচ্ছ নাচানাচি করছে খুশিতে। তো বলবে যে ভিডিওটা কেমন লাগলো আজকের, মানে বিকেল থেকে এখনও অবধি এইভাবেই কেটেছে। এবারে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, ছেলেকে ঘুম পাড়াবো, দেখি কখন ঘুমায়, বা আজকে খেলাধুলা করেনি তো ঘুমোবে কিনা তার ঠিক নেই তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার হাজব্যান্ডের জন্য একটু প্রার্থনা করো যেন ঠিক থেকে। টাটা, বাই বাই।